খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ উমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার, বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ঈমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল, পরকাল সফল। 2, ওয়া আমিলুস সলিহাত। আমলে সলেহ মানে কি? এক কথায় বোঝেন, আমলে সলেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, আমার সাথে বলেন, আল্লাহ পাক কোরআনে, তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলেহ। ক্লিয়ার? কি বললাম বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনুল কারীমে, তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম আমলে সলেহ। যেমন নামাজ, যেমন সওম, যেমন সাদাকা, যেমন রমজানে সওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারার দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সলেহ। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সলেহ এটা হচ্ছে একটা পিঠ, পয়সার যেমন 2 পিঠ থাকে, এটা আমলে সলেহের এক পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে, তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলেহ। বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন, ভালো কাজগুলো করা, আরেকটা পিঠও চিনেন। আল্লাহ পাক কোরআনে, তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আরো জোরে বলেন, দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সলেহ। এই যে আপনি শেভ করছেন না, এটা আমলে সলেহ। এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সলেহ। বেপরদায় চলছেন না, এটাই আমলে সলেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সলেহ। আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটা আমলে সলেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সলেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা? তাহলে 1 নম্বর ঈমান বুঝতে পারলেন, আমলে সলেহ বুঝতে পারলেন। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হকের দাওয়াত দেওয়া। হকের, আর হকটা কি ভাই? হক মানে কি? কে বলতে পারবেন? হক মানে কি? হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক। হকটা আমার হাতে কি? এটা এই জুমার রাত চলতেছে না, কালকে জুমার দিন। জুমার দিন একটা সূরা পড়তে হয়, সূরাটার নাম কি? জোরে বলেন। সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ঈমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহাফের সাথে আল্লাহ রাসূল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহাফ ছাড়া অন্য কোন সূরার কথা বলা হয়নি। সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? এই সূরার মধ্যে 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, সুবহানাল্লাহ, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শোনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। হকের সংজ্ঞা বুঝতে পারলাম? হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে? বলেন। আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল। তারপর ইনজিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই? নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? এরকমও তো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফিতনায় পা দিবেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওহী করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড। তাহলে
কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নিবেন। যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নিবেন, মিলছে না নিবেন না। আমার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওইটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দিবেন, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেবেন। যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কি পেলাম বলেন? হকের মানদণ্ড কি? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার, একা এই যে আলেম ওলামায়ে কেরামে, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, গভীর যে বিষয়গুলো, এগুলো নিয়ে আপনি কথা বলবেন। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন। নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন। নিজে পর্দা করেন, আরেক বোনকে পর্দার দাওয়াত দেন। কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসআলার পার্থক্য বুঝেন, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাবেন। ফিকহি মাসআলার হাত বাঁধার, আমিনের, রফল ইয়াদাইনের, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এটা ওইটা, অনেক যে ব্যাপারগুলো আছে, এগুলো ফিকহি ইখতিলাফি মাসআলা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইজতিহাদ করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি। আমরা ওলামায়ে কেরামের সোহবত থেকে দিন শিখবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সোহবত থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে? দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড? এইরকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতির, নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফিতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব? বলেন। আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? এখন আমাকে বলেন তো, তাহলে তাকে মাইর খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন না, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই, আল আমিন। এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন। পিঠের মধ্যে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না? যায় না? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা, হক বাতিল, নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি। এটা হবে না কখনো। সত্য মিথ্যা, ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা হলো হকের দাওয়াত। 3, 4 ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তরটা দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি? বলেন, কে বলতে পারবেন? হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক?
হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না, সব তরকারি দিয়েই চলে, এমন না। যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছেন? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে। কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি, পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবনে। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্ব নেতা থেকে বাধা আসে। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম। প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে। যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নাত। এর বাইরে যদি কিছু হয়, বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা, গীবত, তহমত, আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত। এই দাওয়াতে 1000 বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না, কোনোদিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি, বালা মুসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বললেন, সময়ের কসম, এই সময় মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো। তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে, এরা বাদ দিয়ে ইল্লাল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার হয়েছে। কয় পিলার? 6 পিলার। ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি সৎ আমল করেছে। সৎ আমলের কয়টা পিঠ? 2টা। একটা হলো ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছাড়া। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। দিব কিনা আমরা ইনশাআল্লাহ? এখানে 2 সূরত। কয় সূরত? একটা সৎ কাজে আদেশ, একটা অসৎ কাজে নিষেধ। আরেকটা হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধরবো। বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি, বালা মুসিবত আসবে। হকের পথে নামেন, আপনিও ফেস করবেন। এই সময় আমরা কি করব? হতাশ হয়ে যাব? হাত গুটে বসে থাকবো? সবর, ধৈর্য ধরবো। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না, ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো, দেখি কবে পরিবর্তন হয়, তারপরে মাঠে নামবো, এমন না। বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য। কথা বুঝতে পারছেন ভাই? এই জাহেলিয়াত দূর করার যে মেহনত, এই মেহনতটা করার নাম হলো ধৈর্য। এই ধৈর্যের অনেক সূরত হয়, এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন। সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছর তিনি নববী, এই নবুয়তের জীবন, তার সিরাত গ্রন্থ পড়ে দেখেন, আর রাহিকুল মাহতুম পড়েন, রাহমাতুল লিল আলামিন পড়েন, নবী মুস্তাফা পড়েন, তারপরে আপনার আর অনেক কিতাব আছে, সিরাতে মুস্তাফা পড়েন, সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন, দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য, সবর আর ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করার তৌফিক এনায়েত করেন বলে আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আমরা শেষ অংশে চলে আসছি। আমরা সবাই এখন একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমন প্রজন্ম গড়ে তোলার তৌফিক দেন, যেই প্রজন্ম আগামীতে বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন, প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি আমল ও সালেহ করার তৌফিক দান করেন, হকের পথে আমাদেরকে দাওয়াতের মেহনতে অংশ নেওয়ার তৌফিক দান করেন, এবং সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মুবাররাউফুর রহিম।